আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্ট্যান্ডার্ডের বাংলা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম। এর আগের টিউটোরিয়ালে আমি টেক্সট ভিউ নিয়ে আলোচনা করেছি। আজকের টিউটোরিয়ালে আমি আলোচনা করব এডিট টেক্সট বা যেটাকে আমরা প্লেন টেক্সট হিসেবে অ্যান্ড্রয়েড স্টুডিওতে দেখি। তো এই এডিট টেক্সট নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আমরা আজকে প্লেন টেক্সট নিয়ে কাজ করব এবং প্লেন টেক্সট বা এডিট টেক্সট নিয়ে আমরা যে লেআউটের ভেতরে কাজ করব বা যে লেআউট ইউজ করে কাজ করব সেই লেআউটটি হলো কনস্ট্যান্ট লেআউট। তো আগের মতোই সেম একই কাজ, ড্র্যাগ অ্যান্ড ড্রপ। তো আমরা এখানে প্লেন টেক্সট লিখে নিতে পারি, অথবা অথবা আমরা ডাইরেক্টলি কোড এডিট করে সেখান থেকেও আমরা এখানে আর কি প্লেন টেক্সট বা এডিট টেক্সট বক্সটা বসাতে পারি। তো এখান থেকে আমরা সাইডগুলোতে অ্যাড করে দিই, তা না হলে আমাদের এই ইরোরটা থাকবে। তো অ্যাড করে দিলাম লেফট, রাইট, আপ অ্যান্ড বটম। আচ্ছা, অ্যাড হয়ে গেল। এখন হচ্ছে আমরা যে কাজটা করব যে এই টেক্সট বক্সে আমরা কিছু ইনপুট দিব এবং এই ইনপুটটা আমাদের একটা বাটনের মাধ্যমে আমরা সেটা টেক্সট ভিউ করে দেখাবো। তো আমরা এখানে টেক্সট নামে এটাতে টেক্সট নাম দিলাম আমরা, এবং এবার হচ্ছে আমরা যে কাজটা করবো একটা টেক্সট ভিউ বক্স। তো টেক্সট ভিউ বক্স কীভাবে নিতে হয় সেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, তাই এবার আবার নতুন করে আলোচনা করলাম না। কেউ যদি মিস করে থাকেন আমার এর আগের ভিডিও, অর্থাৎ আমাদের 7 নাম্বার টিউটোরিয়াল যেটা, সেটা দেখে নিতে পারেন। আর আমি চেষ্টা করব অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে এটা দিয়ে দেওয়ার। তো আমরা টেক্সট ভিউটা অ্যাড করে নিলাম এবং আমাদের প্রয়োজন হবে একটি বাটন, যে বাটনে প্রেস করার পরে আমাদের এই টেক্সট ভিউয়ে সেই ভ্যালুটা এসে অ্যাড হবে। তো এখানে ভিউ টেক্সট নাম দিলাম আমরা এটার। এবার হচ্ছে আমরা একটা বাটন নিব, যে বাটনে প্রেস করার পরে আমাদের এই কাজটা হবে। তো বাটনটা নিলাম। আচ্ছা, এবার হচ্ছে আমরা বাটনটাকে অ্যাড করে দেব। তো বাটনটা আমাদের নিচের থেকে এরকম, আর এটা এই পর্যন্ত। আচ্ছা, এই বাটনটাতে ইউজার প্রেস করবে এবং সঙ্গে সঙ্গে আমাদের ভ্যালুটা দেখাবে। তো বাটনটার নাম আমরা দিলাম বিটিএন ভিউ। ওকে, অর্থাৎ বাটন ভিউ। দেওয়ার পরে আমরা যে কাজটা করব, ডাইরেক্টলি আমরা জাভা ক্লাসে চলে যাব। তো জাভা ক্লাসে আসার পরে এটা এখানে আমরা যে কাজটা করব, আমরা একটা টেক্সট ভিউ নিব, টেক্সট ভিউ নিব এবং টেক্সট ভিউয়ের নাম দিব ভিউ। ওকে, এরপরে আমরা একটা এডিট টেক্সট নিব, যেহেতু আমরা ওখানে এডিট টেক্সট নিচ্ছি, যেটার নাম দিব আমরা টেক্সট এডিট। ওকে, এবং আমাদের একটা বাটন প্রয়োজন হবে, যেটার নাম দিব আমরা বাটন ভিউ। অর্থাৎ আমরা বাটন ভিউয়ে ক্লিক করব এবং তার পরবর্তীতে আমাদের ভিউটা দেখাবে। তো আমরা এখানে সবগুলো ভিউকে আমরা এখানে কল করে নিই। তো আমাদের প্রথমে ছিল ভিউ ইকুয়াল টু ফাইন্ড আর ডট আইডি। তো ওটার আইডি আমরা কি দিয়েছিলাম, যে প্রথমে যেহেতু আমরা ভিউ নিচ্ছি অর্থাৎ টেক্সট ভিউ নিচ্ছি, যেটার আইডি আমরা দিয়েছিলাম যে ভিউ টেক্সট। তো আমরা এখানে ভিউ টেক্সটটা দিব ভিউ টেক্সট। ওকে, চলে আসছে। এরপরে আমাদের ছিল যে আমরা একটা টেক্সট এডিট টেক্সট নিয়েছিলাম, যেটার নাম আমরা দিব আর ডট আইডি ডট আমাদের এটার নাম ছিল কি, যে আমরা এডিট টেক্সটের নাম রাখছিলাম আমরা টেক্সট। ওকে, আমরা এটার নাম রাখছিলাম টেক্সট। তো আমরা এখানে টেক্সট রেখে দিলাম এবং এরপরে আমাদের ছিল একটি বাটন ভিউ ইকুয়াল টু সেমভাবে ফাইন্ড আর ডট
r.id ডট, এবার হচ্ছে আমাদের বাটন দিলাম। তো বাটনের জন্য আমরা বাটনের আইডিটা ব্যবহার করেছিলাম বাটন ভিউ। ওকে, বাটন ভিউ। এবার হচ্ছে আমাদের যে কাজটা হবে, যে বাটনে ইউজার প্রেস করবে, তো আমরা এখানে বাটনের অ্যাকশন অর্থাৎ বাটনে প্রেস করার পর কি কাজটা হবে, তো সেট অন ক্লিক লিসেনার লিখতে হবে, তারপর নিউ, তারপর ভিউ। ওকে, আমাদের এটা রেডি হয়ে গেল বাটন। এখন বাটনের এখানে আমরা আমাদের টোটাল অ্যাকশনটা কাজ করাবো। তো আমরা প্রথমে কি করব, টেক্সট এডিট টেক্সট থেকে আমরা ভ্যালুটা নিয়ে নেব। তো কিভাবে নিব, নিয়ে আমরা একটা স্ট্রিং নামের ভেরিয়েবলের মধ্যে রাখবো, যেটার নাম দেব আমরা এডিট টেক্সট ভিউ। ওকে, এডিট টেক্সট ভিউ দেওয়ার পরে আমরা এখানে টেক্সট এডিট ডট গেট টেক্সট ডট টু স্ট্রিং, তখন আমাদের ভ্যালুটা এই ভেরিয়েবলের মধ্যে থেকে গেল। এবার হচ্ছে আমরা যে কাজটা করব, যে এই ভেরিয়েবলটা আমরা টেক্সট ভিউয়ের মধ্যে ভিউ করে দেখাবো। তো আমাদের আরেকটি টেক্সট ভিউর যে ভিউটা নিয়েছিলাম সেটার নাম হলো টেক্সট ভিউ সেট টেক্সট দেওয়ার পরে আমরা এডিট টেক্সট নামের যে ভেরিয়েবলটা স্ট্রিং ভেরিয়েবলটা নিয়েছিলাম সেটা এখানে সেট করে দিলাম। আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা প্রোগ্রামটা রান করব। তো রান করার পরে দেখা যাক আমাদের আউটপুটটা কি আসে। আমাদের অ্যাপসটা ইনস্টল হয়ে গেছে, দেখা যাক ওপেন হোক। এখন আমরা এখানে একটা ইনপুট দিই। তো ইনপুট আমরা দিলাম, নাম দিলাম। তো নাম লেখা হয়ে গেল। এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হলো যে আমরা এখানে বাটনে প্রেস করব এবং আমাদের রেজাল্টটা চলে আসলো। তো এখানে নামটা এটা হচ্ছে টেক্সট হিসাবে আছে, যে কারণে আমাদের ওখানে টেক্সট হিসাবে আসছে। এটা যদি আমরা টেক্সটের পরিবর্তে এটাকে আমরা যদি হিন্ট করে দিই, তাহলে আর আমাদের ওখানে এটা টেক্সট হিসেবে আসবে না। আমরা এবার টেস্টিং করে দেখিয়ে দিই। এটা আমরা হিন্ট দিলাম। এবার হচ্ছে জায়গাতে এই টেক্সট ভিউটা আর কি টেক্সট আকারে না এসে এটা ডাইরেক্ট হিন্ট হিসেবে আসবে, অর্থাৎ এটা জাস্ট এক্সাম্পল হিসেবে দেখা দিবে। তো ইনস্টল হয়ে গেল। তো এখন দেখতে পাচ্ছেন যে এটা টেক্সট আকারে না আসছে, এখন এখানে জাস্ট হিন্ট আকারে আসছে, অর্থাৎ হাইড আকারে আসছে, যেখানে আমাদের টেক্সটে মুছে ফেলার প্রয়োজন হবে না। তো আমরা এখানে প্রেস করার সঙ্গে সঙ্গে আমাদের এখানে রেজাল্টটা চলে আসছে। তো বুঝতে পেরেছেন যে টেক্সট ভিউটা আসলে কীভাবে কাজ করে, এবং টেক্সট ভিউটা আমাদের প্রধানত আমাদের বিভিন্ন ফর্ম বা ইউজার ইনপুটের জন্য প্রয়োজন হয়। বিভিন্ন ফর্মে আমাদের ইনপুট দেওয়ার জন্য, যেমন লগ ইন, সাইন আপ ফর্ম, এসবের কারণে আমাদের এই প্লেন টেক্সট বা এডিট টেক্সটটা ব্যবহার করা হয়। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পেরেছেন, এবং পরবর্তী টিউটোরিয়ালে আবারও দেখা হচ্ছে। সে পর্যন্ত সবাই আশা করি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।